হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি সেই ভিডিওটা নিয়ে, যেটা আমি অনেক দিন আগেই বলেছিলাম যে এই বুকটা আমি কিনেছি এবং এই রিভিউটা আমি করব, বুক রিভিউটা। তো কিছু প্রবলেমের জন্য হয়তো সেই বুক রিভিউর ভিডিওটা দেওয়া হয়নি, বাদবাকি কিন্তু প্রত্যেক দিন এখন একটা করে ভিডিও আসছে। তোমরা যারা আমার চ্যানেলের নতুন ভিজিটার, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ডাব্লিউবিসিএস ইউপিএসসি সম্বন্ধে সমস্ত রকম ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? তো এই বইটা আমি কিনেছি। এই বইটা হচ্ছে সৃষ্টি দেশমুখ ম্যামের বই। তিনি অ্যান্সার রাইটিংয়ের জন্য বইটা লিখেছেন। তো বইটাতে আমরা ফার্স্টটাকে দেখে নিই। দেখো, পার্সোনালি আমি বলবো, আমি বইটা পড়েছি, তো আমার ভীষণ ভালো লেগেছে। মানে যাদের কাছে পুরো ইউপিএসসিটা নতুন একটা সিলেবাস, তাদের জন্য কিন্তু মানে বুঝতে খুব সুবিধা হবে, কারণ এখানে মেন্সের পুরো ব্যাপারটাই অ্যান্সার রাইটিং কীভাবে করতে হবে, কী বৃত্তান্ত, সেটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। তো এটা হচ্ছে অ্যাসপিরেন্টদের জন্য লেখা আছে। দেখো, ডেডিকেট টু অল দোজ হু ডেয়ার টু ড্রিম, রিমেম্বার দ্য হার্ডার ইউ ওয়ার্ক দ্য লাকিয়ার ইউ গেট, মে দ্য ফোর্স বি উইথ ইউ। ঠিক আছে? তো এরপরে দেওয়া আছে, দেখো এখানে অ্যাকনলেজমেন্ট দেওয়া আছে। এই যে মানে উনি কার কার কাছে আর কি যখন শুরু করেছিলেন, তখন কার কার কাছে এই বইটা যখন আর কি লেখা স্টার্ট করেছিলেন, তো পাবলিশ করার আগে কে কে হেল্প করেছে, কি বিষয়ে, কি বৃত্তান্ত, সেটা। এরপরে আছে প্রিফেস, ঠিক আছে? প্রিফেসে লেখা আছে তার প্রিপারেশন সম্বন্ধে, মানে সে কীভাবে শুরু করেছিল। তারপরে দেখা আছে ইন্ডেক্স, ঠিক আছে? তো এই ইন্ডেক্সের যেগুলো মানে চ্যাপ্টার নেমগুলো দেওয়া আছে, এখানে টোটাল মনে হয় 18টা দেওয়া আছে, আমি যতটা দেখলাম। হ্যাঁ, 18টা দেওয়া আছে। তো 18টা জিনিসই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, ইউপিএসসি সিএসসি এক্সাম প্যাটার্নটা দেওয়া আছে, ইম্পর্টেন্স অফ অ্যান্সার রাইটিং, তারপরে তোমার প্রিরিকুয়েস্টিস অফ অ্যান্সার রাইটিং, তারপর জেনারেল স্ট্র্যাটেজি ফর মেন্স এক্সামিনেশন, স্ট্র্যাটেজি ফর জেনারেল স্টাডিজ, পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 5। তারপরে কোশ্চেন ডিরেক্টিভস আছে, ডিকোডিং দ্য কোশ্চেন, ডিকোডিং দ্য অ্যান্সার, সল্ট অফ অ্যান্সার রাইটিং। সল্ট অফ অ্যান্সার রাইটিং মিন্স মানে কি বলো তো? ওই যে হয় না, অ্যান্সারের মধ্যে কোনো একটা বিশেষ ইম্পর্টেন্ট কিছু থাকে, মানে ইম্পর্টেন্স কিছু দেওয়া থাকে, যেটাতে তোমার অ্যান্সারটা অন্যদের থেকে ডিফারেন্ট হবে, মানে আরও কি স্পেশাল হবে। সো ওই ব্যাপারটা কীভাবে তুমি লিখতে পারো। কোশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস আছে, এসে রাইটিং, চুজিং দ্য অপশনাল পেপার, কীভাবে চুজ করবে। কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার্স আছে, মেন্স 2021-এর যে কোশ্চেন, তার অ্যানালাইসিসটা করা আছে। এবং হচ্ছে এখানে অ্যানেক্স ওয়ার্ডসে ডাউট অ্যাবাউট অ্যান্সার রাইটিং, বুক লিস্ট, রিসোর্স ফর সিএসি, তারপরে হচ্ছে কিউটেশন ফর এসে। আমি দেখলাম প্রচুর কিউটেশন মার্ক দেওয়া আছে, কোটেশন। তো ওইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এসের জন্য। প্রি অ্যান্ড পোস্ট কোভিড ডাটা ফ্রম ইকোনমিক সার্ভে, স্যাম্পল এসে দেওয়া আছে, স্যাম্পল অ্যান্সারও দেওয়া আছে। তো বইটা আমি জাস্ট ঠিক করেছি প্রত্যেক দিন একটা একটা করে চ্যাপ্টার তোমাদেরকে বুঝিয়ে করিয়ে দেবো, কারণ অনেকেই আছে পুরো নিউ কামার, হয়তো প্রথম এসছে ইউপিএসসি পড়তে, তো তাদের জন্য কিন্তু ভীষণভাবে হেল্প হবে। এবং আমি অবশ্যই রেকমেন্ড করবো বইটা তোমরা কিনতে পারো, বিকজ আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। মানে বইটাতে খুব সহজ সরল করে ম্যাম খুব সুন্দর লিখেছে তার নিজের অপিনিয়নটা। সো তোমাদের একদমই অসুবিধা হবে না, ঠিক আছে? তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইউপিএসসি, যেটা আমাদের প্রথম চ্যাপ্টারে ছিল, ইউপিএসসির যে সিলেবাসটা সেটা দেখো। ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন ইজ এ 3 স্টেজ এক্সামিনেশন কনসিস্টিং অফ প্রিলিমস, মেন্স অ্যান্ড ইন্টারভিউ। ইট ইজ কন্ডাক্টেড বাই দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ ইউপিএসসি, টু রিক্রুট সুইটেবল ক্যান্ডিডেটস ফর আইএস, আইপিএস অ্যান্ড আইপিএস অ্যান্ড আদার এলিড সার্ভিসেস, ঠিক আছে? এলিড সার্ভিসেস। তো বুঝতেই পারছি ইউপিএসসির যে সিলেবাসটা, এক্সামিনেশনটা হয় প্রিলিমস, মেন্স অ্যান্ড ইন্টারভিউ বেসিসে হয়। অফেন প্রায় অনলি known for IAS, this exam gives opportunity in other all India services like Indian Police Service, Indian Foreign Service, Indian Revenue Service, Railways, audits, accounts, information, etc. These services provide diverse opportunities to work for the government and the people. Though the degree of direct interactions with citizens may differ, this service provide great career options. Of course, এই জন্যই আমরা প্রত্যেকে ইউপিএসসি পড়ি, বিকজ এই সার্ভিসেই একমাত্র তুমি পিপলসদের সাথে নানা রকমভাবে কানেক্টিং করতে পারো। শুধুমাত্র আইএস না, যে কটা পদ আছে প্রত্যেকটা পদেই কিন্তু চাকরি পেয়ে তুমি মানে মানুষের সুবিধা অসুবিধা মানুষকে খুব কাছ থেকে বুঝতে পারবে, ঠিক আছে? তো এটাই এখানে লেখা আছে। ইউপিএসসি অলসো কন্ডাক্টস এক্সামিনেশন ফর আদার সেন্ট্রাল গভর্নমেন্ট জবস লাইক সিআরপিএফ, সিএফএফ, etc. and other general studies syllabus is on similar lines. The good part about the routine of the exam is that it's conducted every year. এটা কিন্তু প্রত্যেক বছর এই ইউপিএসসির এক্সামটা হয়। অ্যান্ড দ্য শিডিউল ইজ ইস্যুড এ ইয়ার আর্লিয়ার, মানে এক বছর আগে কিন্তু সিলেবাসের মানে কবে হবে পরীক্ষা সেটা কিন্তু দিয়ে দেয়। দিস ইজ ইন কন্ট্রাস্ট টু দ্য ফিউ স্টেট পিএসসি এক্সামস ওয়ার এক্সাম সাইকেলস আর অফেন ইরেগুলার অ্যান্ড আনসার্টেন। এবার অনেক সময় যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ডাব্লিউবিসিএস পরীক্ষাটা হয় সেটা কিন্তু অনেকটাই মানে ইরেগুলার হয় এবং আনসার্টেন হয়, বিকজ টাইমের কোনো ঠিকঠাক থাকে না, কখনো জুনে কখনো ফেব্রুয়ারিতে এরকম হয়, যেটা এখনও হয়ে চলছে, ঠিক আছে?
তো নেক্সট দেখো, দ্য ইউপিএসসি এক্সাম প্যাটার্ন ইন দ্য প্রিলিমিনারি স্টেজ কনসিস্ট অফ 2 পেপার্স কন্ডাক্টেড ইন অন ডে. Both the papers comprise objective type question with multiple choice of answer. The prelims examination is a qualifying stage to filter candidates for the mains examination. মানে প্রিলিমস হচ্ছে কোয়ালিফাইং পেপার, যেটা তুমি করলে আর কি মেন্সের পরীক্ষার ওপরেই কিন্তু তোমার মেরিট লিস্টটা বেরোবে, ঠিক আছে? তো এটা হলো কোয়ালিফাইং একটা এক্সাম। এবার আছে দেখো নেক্সট পেজে, দ্য ইউপিএসসি exam pattern for the mains stage consists of 9 papers. All of the main papers except for the language papers A and B are of a merit ranking nature. Paper A and B are of qualifying nature and candidates must score at least 25% in each for the marks from their paper 1 to paper 7 to be given weightage, ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে যে এর মধ্যে যে ল্যাঙ্গুয়েজ পেপারটা আছে সেই ল্যাঙ্গুয়েজ পেপারে কিন্তু তোমাকে 25% পেতে হচ্ছে, মানে শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে, পাস করতে হবে, তাছাড়া কিছু না। আর বাদ বাকি যে পেপারসগুলো আছে সেগুলোর ওপরেই কিন্তু ভিত্তি করে তোমার মেরিট লিস্টটা বেরোবে। তো দেখে নিই প্রিলিমসের এক্সাম প্যাটার্নটা, দেখো খুব সুন্দর করে লেখা আছে। ফ্রেজ হচ্ছে প্রিলিমস, নেচার অফ এক্সাম হচ্ছে এমসিকিউ, সাবজেক্ট হচ্ছে জিএস হবে 200 মার্কসে 2 ঘন্টা টাইম, সিস্যাট হবে 200 মার্কসে 2 ঘন্টা টাইম। জিএস পরীক্ষাটা হয় হচ্ছে সকালবেলা 9:30 থেকে স্টার্ট হয়, আর এইটা হয় সিস্যাট পেপারটা হয় হচ্ছে তোমার 2টো থেকে 5টা, ঠিক আছে? তো মেন্স এক্সামিনেশনটা কি দেখো, রিটেন আর ডেসক্রিপটিভ, এটা কিন্তু এমসিকিউ না, এটা প্রিলিমসটা অনলি এমসিকিউ। তো একই দিনে প্রিলিমসের 2টো পরীক্ষা হবে, একটা জিএস একটা সিস্যাট, ঠিক আছে? তো সাবজেক্টস দেখো, কম্পালসারি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, যেটা 300 করে থাকবে, 3 আওয়ার্সের পরীক্ষা থাকবে। ইংলিশ থাকবে 300 3 আওয়ার্স, এসে পেপার থাকবে 250 3 আওয়ার্স। এই দুটো পেপারসে, যেটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ পেপারটা, এটাকে তোমাকে কোয়ালিফাইং পেপার, ঠিক আছে, মানে তোমাকে পাস করতে হবে, যেটাকে বললাম। আর হচ্ছে তোমার জিএস 1 2 3 4, এটা হচ্ছে তোমার 200-250 নাম্বার করে থাকবে, 3 আওয়ার্স ইচ এসে পেপারটা। আর অপশনাল পেপারও থাকবে 250 নাম্বার করে, 3 আওয়ার্স ইচ। তুমি তোমার অপশনাল পেপার কীভাবে চুজ করবে সেটাও কিন্তু ম্যাম খুব সুন্দর করে এই বইটাতে লিখেছে। এরপরে আছে পার্সোনালিটি টেস্ট বা ওরাল। তো পার্সোনালিটি টেস্টের এই যে মার্কসটা টোটাল দেওয়া আছে, তো টোটাল মিলিয়ে একটা মার্কস হচ্ছে 2025, যদি সবটা মেলাও, ঠিক আছে? মানে এই পেপারসগুলো সবকটা মিলিয়ে, মানে 300 যেগুলো ধরলাম সেটা। ইন দ্য প্রিলিমস এক্সাম সিস্যাট পেপার ইজ এ কোয়ালিফাইং পেপার, যেটা তোমরা জানো। স্টুডেন্টস হ্যাভ টু স্কোর অ্যাটলিস্ট 67 মার্কস, মানে 200-র মধ্যে তোমাকে 67 পেতে হবে, তাহলে তোমার ডিএসের খাতাটা চেক করা হবে, আদারওয়াইজ করা হবে না, ঠিক আছে? অ্যান্ড বেসড অন জিএস মার্কস এ কাট অফ লিস্ট ইজ ডিক্লিয়ার, এবং জিএসের মার্কসের ওপরেই কাট অফ লিস্টটা বেরোবে। তো মিনিমাম 20 দিনের মধ্যে রেজাল্ট আউট করে দেয় ইউপিএসসি, ঠিক আছে? তো ইন দ্য মেন্স এক্সামিনেশন ল্যাঙ্গুয়েজ পেপার্স আর কোয়ালিফাইং ইন নেচার, এই যে ল্যাঙ্গুয়েজ পেপারটা তোমাকে বললাম যে এটা হচ্ছে কোয়ালিফাইং পেপার। ইন ফাইনাল মেরিট অনলি মেন্স অ্যান্ড ইন্টারভিউ মার্কস আর কাউন্টেড। ফাইনাল মেরিট লিস্টে কিন্তু শুধুমাত্র এই যে তোমার জিএস 1 2 3 4 এসে অপশনাল পেপার, আর হচ্ছে এই তোমার পার্সোনালিটি টেস্টের নাম্বারটা দিয়ে কাউন্ট হবে। মেরিট লিস্ট বেসড আউট অফ 2025 মার্কস, 2025-এর মধ্যে মেরিট লিস্টটা বেরোবে, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল ব্যাপার, টোটালটা আমি বলে দিলাম। আজকে আমি চ্যাপ্টার 1টা সম্বন্ধে পুরো করে দিলাম। কালকে আমরা দেখবো ইম্পর্টেন্স অফ অ্যান্সার রাইটিং, ম্যাম কী বলেছে। তো প্রতিদিন আমি চেষ্টা করবো যে 18টা টপিক আছে, যারা ইউপিএসসি রিলেটেড হয়তো বইটা কিনবে বলে ভাবছো, তারা তো অবশ্যই কিনবে, আমি রেকমেন্ড করবো, একদমই কেন, ভীষণই ভালো বই। এবং আমি চেষ্টা করবো প্রত্যেকদিন তোমাদেরকে একটা করে জিনিস বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও, এবং নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণে সাবধানে থেকো, ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।